হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মায়ের উপর রাগ করে আছো কেন বলো তো? মা তো তোমার ভালোর জন্যই কথা বলে। তার চাকরি করলে কি হয়? তুমি একটা চাকরি করো। ফটোগ্রাফিটা তোমার প্যাশন, তাই না? 9 to 5 জব করে আমি আসলে বেঁচে থাকবো না, মরে যাবো। শোনো, একটা কথা বলবো, যে পারে সে সবকিছু করতে পারে। তুমি মাকে দেখো, মা একা জব করে তোমাকে বড় করছে না, সংসার সামলাইছে না, এত বড় ছেলে হচ্ছে, ঘরে বউ পর্যন্ত আসছে, তারপর মায়ের হ্যালো মা, কোথায় তুমি? আমার ছেলে নতুন জব করবে বলেছে, ইন্টারভিউর জন্য নতুন শার্টের দরকার আছে না, এই জন্যই তো তোর জন্য কিছু নতুন শার্ট কিনতে আসলাম। আরে বাবা, এটা কি তো কি হইছে? হ্যালো, এই কি হইছে দেখি? হ্যালো, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি কোন ডাইটা থেকে টাচ করতেছেন? এটা হাউস দিছে কে? মাহের, আজকে না আমার অধিকার আছে। কিসের অধিকার আছে ওনার? কিসের অধিকার আছে? ছোট্ট একটা বাচ্চা ছিল, আমি তো আমার মাকে ডিভোর্স দিছে। কিভাবে ওই মহিলা আমাকে বড় করতেছে জানে? এতদিন কিভাবে ছিল জানেন আপনি? আমার কাছে মাফ চাওয়ার কিছুই নেই, আপনার তার কাছে মাফ চাওয়া উচিত। অবন্তি, ওনাকে এখান থেকে বেরোতে বলো। আপনি বেরোন এখান থেকে, ওকে একটু কথা বলতে শোনান না কেন? तुझको मैं कर लूं हासिल लगी है पहली पहली बार आया मुझको दे तू मिट जाने खुद से दिल में না, ঘুম আসেনি, তুমি ঘুমাও। তুই রাত পর্যন্ত জেগে থাকলে তোর শরীর খারাপ করবে। আসো, ঘুমাতে আসো। বললাম তো ঘুম আসেনি, যাও ঘুমাও। যেটা হয়েছে তো তোমার কোনো দোষ নেই। যাও তো প্লিজ, আমি ঘুমাবো না এখন, সব। আরে আসো। আরে বলতেছি না ঘুমাবো না, তোমার ঘুম পাইছে, তুমি ঘুমাও। এটা নিচ্ছ কেন? মায়ের ঘরে গিয়ে ঘুমিয়েছো। मुझे तवा भी लगे ना অবন্তি মা, जब से दिल को আপনি এখানে, আপনি আমার অফিস ছিলেন কি করে? তোমার অফিসের গাড়ি ফলো। তুমি তো বাবা ছাড়া বড়, আমি তো কাউকেই পাই নাই, তাই আমি কষ্টটা বুঝি। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, ক্ষমা চায়, তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। বাবা যখন দেশে ফেরেন, তারপরে উনি অনেকবার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ইনফ্যাক্ট ওনাদের মধ্যে যোগাযোগ হয়েছিল, অনেকবার ক্ষমা চেয়েছেন, মায়ের কাছে ভুল স্বীকার করেছেন, মায়ের কাছে একবার সুযোগও চেয়েছেন। একটা পর্যায়ে গিয়ে মা কিন্তু অনেকটা কনভিন্সড হয়েও গিয়েছিল আবার সবকিছু ঠিকঠাক করার জন্য। কিন্তু প্লিজ আর একটা মিথ্যা কথা বলবো না। তুমি তুমি যেগুলো বলতেছো এটা একটা সত্য না। মাহের, মাহের, তাড়াতাড়ি চলো, হসপিটাল যেতে। হসপিটাল? মাহের বাবা হার্ট অ্যাটাক করেছে। কার বাবা হার্ট অ্যাটাক করছে? তোমার বাবা হার্ট অ্যাটাক করছে, হসপিটালে এক্ষুনি যেতে হবে। চলো, তাড়াতাড়ি চলো। মাহের, উনি আমার শ্বশুর। এরকম একটা সিচুয়েশনে তুমি রেসপন্সিবল হতে পারো, আমি না। আমারই তো বাপ নেই, তোমার শ্বশুর করতে থেকে? আমার বাপ মরে গেছে, বুঝছো কথা? অবন্তি, আমি বলছি একবার তুমি যাবে না। অবন্তি, আমি বলছি একবার যাবে না তুমি। मुझको दे तू मिट जाने खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला लम्हे ये फिरनाने অবন্তি, বের হবো, রাস্তা দাও। উঠতে হবে না, বসেন। दुआ भी लगे ना বাবা কেন? तवा भी लगे ना ওনাকে নাস্তা দাও। বলছিলাম কি যে আমার তো কিছু ব্যাংকের টাকা। বাবা, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এত দূরে এসে আমরা হাল ছাড়তে পারি না। অবন্তি, অবন্তি, আসি। লজ্জা করে না তোমার? উনি না হয় একজন বাইরের মানুষ, উনি আমাদেরকে ঠকাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তোমার লজ্জা করে না? যাও করে যাও, তোমার যা কিছু আছে সব কিছু। আমি আর তোমার সাথে সংসার করবো না। তুমি আমার কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দরকার নেই আমার। मेरी कसम